নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এখানে সিঙ্গারা সার্ভ করে দিচ্ছি। আজকে আমি সিঙ্গারা বানিয়েছি, ফুলকপির সিঙ্গারা বানিয়েছি। কিভাবে সিঙ্গারাগুলো বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এখানে দিচ্ছি চাটনি, মিষ্টি চাটনি দিয়ে সিঙ্গারা খেতে দারুণ লাগে। আসুন তাহলে দেখুন। সিঙ্গারার পুরের জন্য একটু মশলা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা, মৌরি, লবঙ্গ, ধনে, জিরে, ছোটো এলাচ আর ডালচিনি নিয়েছি। এগুলো একটু শুকনো কড়ায় ভেজে নিয়েছি, ভেজে এই যে ঢেলে নিয়েছি। আর কড়াতে তেল দিয়েছি, চিনাবাদামকে একটু ভেজে নিলাম। আর কড়াতে তেল দিয়েছি, 5 ফোড়ন দিলাম আর গোটা জিরে ফোড়ন দিলাম। আলু আর ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটেছি। দেখুন ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, আলুর খোসা ছাড়াইনি। সিঙ্গারার আলুর খোসা ছাড়াইনি দোকানেতে, সেই জন্য আমিও ছাড়াইনি। আলু দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি ফুলকপিটাকে। ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাকে গ্রেটারে একটুখানি ঘুরিয়ে নিয়েছি, মিহি করে কিন্তু বাটিনি। একটুখানি মশলাটাকে কষে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার ফুলকপি আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি। আর সামান্য অল্প একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। একটুখানি জল দিয়ে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার কড়াইশুঁটি দিচ্ছি। এখন তো শীতকাল, প্রচুর কড়াইশুঁটি উঠেছে বাজারে। কড়াইশুঁটি দিলে সিঙ্গারার পুরটা খেতে ভালো লাগবে। ঢাকা দিয়েছিলাম আর ঢাকাটা খুলেছি। সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলুগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছি আর চিনি দিলাম একটু বেশি করে। সিঙ্গারার পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। ময়দাতে আমি আর চিনি দেবো না। ভালো করে চিনি দিয়ে কষে নিয়েছি। আর চিনাবাদাম ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিচ্ছি ধনে পাতা দিয়ে নেড়ে নেবো। ধনে পাতা দিয়ে দিলাম। আর যে ভাজা গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে নাবিয়ে নিচ্ছি। এবার নাবিয়ে নিচ্ছি। এখানে ঢেলে নিয়েছি, ঠান্ডা হোক ততক্ষণে ময়দাটা মেখে নেব। এখানে ময়দা নিয়েছি 300-400 গ্রামের মতন ময়দা নিয়েছি। স্বাদ মতন লবণ দিচ্ছি। আর দিচ্ছি কালো জিরে। আর দিচ্ছি সাদা তেল দিয়ে ময়াম দেবো। সাদা তেলটা একটু বেশি করেই ময়াম দিতে হবে, তাহলে সিঙ্গারাগুলো দোকানের মতন মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। এই রকম করে ঘষে ঘষে ময়ামটাকে করে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে যেন জল দিয়ে মাখা হয়ে গেছে। এবার ঠান্ডা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত বা খুব বেশি নরম মাখবো না, মিডিয়াম সাইজের মাখবো। অল্প অল্প জল দিয়ে মেখে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। এই দেখুন ডোটা তৈরি করে নিচ্ছি। এবার ওপর দিয়ে একটুখানি তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দাটা তাহলে সেট হয়ে যাবে। ঢাকা দিয়েছিলাম, তেল বুলিয়ে আর ঢাকাটা খুলেছি। দেখুন এবার একটুখানি ভালো করে থেসে নেবো। ভালো করে থেসে নিচ্ছি। এবার লেচিগুলো কেটে নেবো। দেখুন একটু বড় করে লেচিগুলো কাটছি। আর এক একটা লেচিতে 2টো করে সিঙ্গারা হবে, সেই জন্যে সেই রকম বুঝে আমি লেচি কেটেছি। একটা লেচি নিলাম আর এই যে পাথরের মধ্যে বেলে নিচ্ছি। একটু লম্বা করে কিন্তু বেলতে হবে, যেহেতু 2টো সিঙ্গারা হবে। আর কতটা পাতলা বা মোটা হবে দেখুন। এই যে লম্বা করে বেলে নিচ্ছি। এই দেখুন লম্বা করে বেলে নিয়েছি। আর কতটা পাতলা বা মোটা হয়েছে দেখতেই পেলেন। ভালো করে লম্বা করে বেলে নিলাম। এবার একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে 2টো করে নিলাম। 2টো সিঙ্গারা হবে। একটু জল দিয়ে এই যে ধারটায় বুলি দিলাম। আর একটা দুদিকটায় ধরে আর এই যে একটা চঙের মতন করে নিলাম। আঙুলটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। ভালো করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে, না হলে কিন্তু তেলে ভাজার সময় সিঙ্গারাগুলো পুরটা বেরিয়ে যাবে। এই দেখুন পুরো চঙের মতন করে নিয়েছি, হাতের মধ্যে নিলাম। আর এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে সিঙ্গারার পুরটা। এবার পুরটা নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা সিঙ্গারার পুরটা কম বেশি করে নেবেন। এই যে সিঙ্গারার পুরটা দিলাম, দিয়ে এবার একটু হাত দিয়ে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি।
ভেতরটা তো একটু চঙের মতন আছে, ঢুকিয়ে দিলাম। আর ধারগুলো একটু একটু মোটা আছে, ধারগুলোকে হাত দিয়ে দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এই দেখুন পাতলা করে নিলাম। এবার এই যে এখানটায় হচ্ছে ভাঁজ দিয়ে দিচ্ছি, ঠিক দোকানেতে এইরকমভাবে ভাঁজ দেয়, ভাঁজটা দিয়ে দিলাম, দিয়ে আর এই মাঝখানটায় ধরে চিপে দিলাম আর দু সাইড দিয়ে বন্ধ করে দিলাম। এই রকম করেই কিন্তু সিঙ্গারাগুলো তৈরি হয় দোকানে। আর মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে তেলে ভাজার সময় কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য হাত দিয়ে চিপে চিপে বন্ধ করে দিলাম। আপনারা একটু জল দিয়েও বন্ধ করতে পারেন। এই রকম করে সবগুলোকেই করব। আর একটা দেখাচ্ছি, একটা করেছি আর একটা করে দেখাচ্ছি। দেখুন পুরো বসে গেল। আবার জল দিয়ে একটা করে দেখাচ্ছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন, অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন বন্ধুদের দিকে। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ফুলকপির সিঙ্গারা কেমন হয়েছে। এই যে পুর দিয়ে দিলাম, দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে ভেতরটায় ঢুকিয়ে দিলাম। আর ধারগুলোতে এই দেখুন মুড়লাম, একটা ভাঁজ দিয়ে দু ধারগুলো ভালো করে মুড়ে দিলাম, ভালো করে চিপে চিপে বন্ধ করে দিলাম। এই দেখুন কি সুন্দর হলো, দেখুন দুটো করেছি। এই রকম করে সবগুলোকেই করব। পুরো দোকানের সিঙ্গারার মতন হয়েছে। আর এই যে এই রকম করে বসিয়ে রাখে দোকানের সিঙ্গারা, আমিও ঠিক ওই রকমভাবেই বসিয়ে রাখছি। কত সুন্দর হয়েছে দেখুন। এখন 4টে করেছি, পরে বাকিগুলো হচ্ছে করব। একসঙ্গে তো সব সিঙ্গারা ভাজা যাবে না, সেই জন্য 4টে করলাম। আর এইগুলো পরে করব। কড়াতে তেল দিয়েছি, তেলটা খুব হালকা গরম হয়েছে। খুব গরম তেলে কিন্তু সিঙ্গারা দেওয়া যাবে না। বেশি করে তেল মিষ্টি দোকানে বা যে কোনো সিঙ্গারা যখন ভাজে তখন অনেক এক কড়া তেলে ভাজে। আমি তো অতটা তেল দিইনি, অল্প তেল দিয়েছি। আর সিঙ্গারাগুলো দেখুন লো আঁচে ভাজছি। এবার নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে ভেজে নেব। আর হচ্ছে বেশি কড়া আঁচে ভাজলে সিঙ্গারাগুলো মুচমুচে হবে না আর ফুলে উঠছে। দেখুন দোকানে তো কড়াতে এক কড়া তেল থাকে, সিঙ্গারাগুলো ভেসে উঠে। আপনারা একটু বেশি করেই তেল দিবেন। দেখুন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই রকমই কিন্তু ভাজবো, এর থেকে বেশি লাল করব না। আর একটা সিঙ্গারার দেখুন মুখটা খুলে যাচ্ছে, এটা হালকা মনে হয় মুখটা বন্ধ হয়েছিল, সেই জন্যে খুলে যাচ্ছে। এই দেখুন সব সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। ঠিক এইরকমই সাদা সাদা সিঙ্গারা হবে, তাহলেই দোকানের মতন হবে। এর থেকে বেশি লাল করা যাবে না। এইরকম করে সব সিঙ্গারাগুলোই ভেজে নেব। সব সিঙ্গারাগুলোই ভেজে নিয়েছি। দেখুন কতগুলো সিঙ্গারা ভেজেছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। শুনতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে সিঙ্গারাগুলো। একটা ভেঙে দেখালাম, খুব সুন্দর হয়েছে। আর এটাকে একটু কড়া করে ভেজেছি, দেখুন এইটা কেমন হয়েছে। এটা একটু শক্ত, কিন্তু মুচমুচে হয়েছে, কিন্তু শক্ত হয়েছে। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন কিভাবে আজকে আমি ফুলকপি দিয়ে সিঙ্গারা বানালাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।